আজকের দিনটা ছিল ছোট ছোট মুহূর্তে ভরা একদম সুন্দর একটা গল্প। আমরা সানওয়ে পিরামিড শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে বিআরটি সানওয়ে লাইনের মেনতারি বিআরটি স্টেশনে এসে দাঁড়ালাম। কার্ড পাঞ্চ করে স্টেশনের ভিতরে ঢোকার সেই ছোট মুহূর্তটা আমি আর মিশা বাবা। একটু অপেক্ষার পরে আমাদের বাস এসে গেল আর আমরা উঠে পড়লাম নতুন এক যাত্রায়। রাস্তার দুপাশে শহরের সৌন্দর্য, চলতে চলতে চোখে পড়া ছোট ছোট দৃশ্য, সব মিলিয়ে পথটা হয়ে উঠেছিল উপভোগের মতো। অবশেষে আমরা সানওয়ে লগুনের বিআরটি স্টেশনে এসে নামলাম। গন্তব্য হয়তো কাছেই ছিল, কিন্তু এই পথ চলার অনুভূতিটা ছিল সবচেয়ে সুন্দর। জীবনে এমন ছোট ছোট যাত্রাই বড় স্মৃতি হয়ে থাকে। সানে লগন বিআরটি স্টেশন থেকে বের হয়ে আমরা সুন্দর সেই ওভারব্রিজে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সানওয়ে পিরামিড শপিং মলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চারপাশে যেন একদম অন্যরকম, পরিপাটি, আধুনিক আর প্রাণবন্ত। সত্যি বলতে সানওয়ের এই এরিয়াটা মালয়েশিয়ার সবচেয়ে লাক্সারিয়াস জায়গাগুলোর মধ্যে একটি। মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করছিলাম এই সুন্দর জায়গাতেই থাকতে পারছি। এখানে সবকিছুই কতটা মডার্ন, চারপাশে উন্নত ফেসিলিটিস আর পাবলিক ট্রান্সপোর্ট গুলা এতটাই সহজ আর স্মার্ট যে কোথাও যেতে কোনো ঝামেলা হয় না। আমি আর মিশা বাবা কিছুক্ষণ হাঁটার পরই সানওয়ে পিরামিড শপিং মলের কাছাকাছি চলে আসলাম। অবশেষে আমরা সানওয়ে পিরামিড শপিং মলের ভিতরে ঢুকে পড়লাম। এই শপিং মলটা সত্যি অনেক বড়। পুরোটা ঘুরতে অনেক সময় লাগে। আগে অনেকবার আসা হয়েছে, তাই আজকে বেশি সময় থাকিনি। চলেন মিশা বাবার কাছ থেকে আরো কিছু এক্সপিরিয়েন্স শুনে নেই। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু দরকারি কাজের জন্য হানওয়েতে আসছি। অন্যান্য এলাকার মতো এটা অনেক পপুলার এবং অনেক দামি এরিয়া। সানওয়ে পিরামিড শপিং মল সত্যি অনেক সুন্দর, অনেক বড় আর লাক্সারিয়াস। এখানে ঢুকলেই চারদিকে এত রঙিন লাগে যে মনটা ভালো হয়ে যায়। বেশি সময় থাকিনি, তাই চারপাশটা একটু ঘুরে দেখলাম, তারপর বের হয়ে আসলাম। সানওয়ে পিরামিড শপিং মল থেকে বের হয়ে আমরা টুইকো শপিং মলের ভিতরে আসলাম হালকা কিছু কেনাকাটা করার জন্য। বাইরে অনেক গরম ছিল, তাই ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা দিলাম।